হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ঘুম থেকে উঠি, একটু হাঁটা চলা করে চা মুড়ি খেয়ে আর কি আমি আমার কাজে লেগে পড়েছি। অন্য দিন তো চা খেয়ে আর কি খানিকক্ষণ 10-15 মিনিটের মতন বসে থাকি। তো আজকে আর সেটা করিনি। দেখলাম যে না, আমার কাজটা আমাকেই করতে হবে, সেই কারণে আর কি তাড়াতাড়ি মানে কাজে লেগে পড়েছি। আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম। তো ঘুম থেকে উঠে দেখতে পেলাম হাঁটাচলা করে আর কি চা খেয়ে আর কি বিছানাটাকে টান করে গুছিয়ে নিয়েছি। আর শোকেস ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে মুছে ঘর বারান্দাটাকে ঝেঁটিয়ে নিয়েছি। আর তারপর দেখুন বারান্দাটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি, যেহেতু বাসি ঘর দুয়ার বেশিক্ষণ ফেলে রাখতে নেই সেই কারণে। তো তারপর কলপারে এসে একটু সার্ফ গুলে নিচ্ছি। কিছু জামা কাপড় আর কি ভেজানো ছিল, সেগুলো ভিজিয়ে রেখে দিয়ে আমি আর কি বাসনগুলো মেজে নিচ্ছি। তো তারপর আর কি বাসন ধোয়ার পর আর কি কাচাকুচিটা সেরে নেব, তারপর চান টান করে নেব। আর বললাম যে একটু তাড়াহুড়োর মধ্যে আছি। কেন বলো তো বললাম, আজকে আমার দিদি, ঠাম্মা, বোনপো, বোনজি আসবে, সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। যেহেতু একা হাতে সব কাজ, ছেলে সামলানো কাজ বা সব, সেই কারণে। তো ওরা আসবে, ওদেরকে হয়তো দেখাইতে পারবো না, কিন্তু ওরা ক্যামেরার মধ্যে আসে না। আমি বোনপো বোনজিকে অবশ্যই দেখাবো। তারপর দেখো চান টান করে চলে এসেছি আর কি ঠাকুরের কাছে, মন প্রাণ দিয়ে পুজো করে নিয়েছি। তারপর ভক্তিপূর্ণ একটু প্রার্থনা করে নিয়ে আমি দেখো চলে এসেছি রান্নাঘরে। আর এরই মধ্যে ওরা চলে এসেছিলো, ওদেরকে আর কি জল খেতে দিয়ে আমি আর কি আলু ভাজাটা আর কি বসিয়ে নিচ্ছি। তো তার আগে জানো আমার পাঁপড় ভাজাটা আর কি হয়ে গেছিলো। এতটাই আমার তাড়াহুড়োর মধ্যে তখন ছিলাম যে পাঁপড় ভাজার সময় ক্যামেরাটা অন করব সেটা মনে ছিল না। তো তারপর আলু ভাজা হয়েছিল আর পাঁপড় ভাজা, ওই দিয়ে আর কি মুড়ি টুড়ি আজকে খেয়ে নিয়েছিলাম। তারপর আর কি মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, মাছ ভাজাটা হচ্ছে, এবারে মাছ ভাজাটা আমি করে নিচ্ছি। তারপর আর কি ঝোলটা চাপিয়ে দেবো। তো এখানে আমার একদম খেয়াল ছিল না যে আমাকে সেন্টারে যেতে হবে। ঠিক আছে, আমি দিদিকে বলছি যে তুই আর কি মাছের ঝোলটা করে নে, আমি সেন্টার থেকে একটু ঘুরে চলে আসি, যেহেতু বাবুদের সেন্টারে খাবার দেই সেই কারণে। দিদি বললো তো তুই যা, আমি আর কি মাছের ঝোলটা করে নেব। তো এই ধারে মাছের ঝোলটা আর কি করে নিচ্ছে দেখো। আর আজকে মাছের ঝোলটা খেতে এত ভালো হয়েছিল কি বলবো। আমি তো সন্ধ্যেবেলায় আর কি ভয়েসটা দিচ্ছি, কি বলবো, যেই খেয়েছে আর কি সেই বলেছে না মাছের ঝোলটা খুবই ভালো হয়েছে। তারপর ও আর কি মাছের ঝোলটা করে নিয়েছে। আর তারপর আমি আর কি এসে মাছের টকটা আর কি বসিয়ে দিচ্ছি। তারপর বাবু আমার কান্না করাতে ও বললো তুই যা, আমি রান্নাটা করে নিচ্ছি, সেই কারণে দেখো ও আর কি মাছের তেল ভাজাটা আর কি ও করে নিচ্ছে। তারপর দেখো রান্নাবান্নাগুলো দেখাচ্ছি, ঠিক এইরকম হয়েছিল আজকে 3টে রেসিপি। ঠিক আছে, তারপর আমরা এসেছিলাম হসপিটালে, যেহেতু আমার বোনপোটার গায়ে না কেমন একটা র্যাশ করা বেরিয়েছিল, সেই কারণে ওকে দেখাতে নিয়ে আসার কারণেই ওরা এসছে। তো এই ধারে হসপিটালে দেখানোর পর দেখো আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসেই ওরা আর কি খেলা শুরু করে দিয়েছিল, দুই ভাইয়ে। তো ওরা আর কি খেলা করার পর আর কি ভাত টাত খেয়ে ওরা যেহেতু বাড়ি চলে যাবে, তো ওরা বাড়ি যাওয়ার পর আমার বাবুর অবস্থাটা দেখো, মনে হচ্ছে কোন জগতে যেন হারিয়ে গেছে, কিচ্ছু নেই, মনে হচ্ছে মা বাবা কিচ্ছু নেই এমনটাই। এত শোক হয়ে গেছে ওর। বলছে মা, দিদি দিদি দাদা বলে, তো দিদি দাদা কখন আসবে, কেন গেল, আমাকে কেন নিয়ে গেলে না, এরকম নানান ধরনের কথা বলছে আমাকে। তো ওকে অনেক কষ্টে চুপ করিয়ে ভুলিয়ে আর কি ঘুম পাড়িয়ে দিয়েছি। ও যেহেতু মেঝেতে ঘুমাচ্ছে, আমি বলছি তো ঘুমা, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আর কি বিছানা চাদরটা পাল্টে নিয়েছি। যেহেতু 3টে ছেলেতে জানো তো এত অস্থিমো করেছি, খুব ধুলো হয়েছিল। তারপরে কালকে রাতে আমার বাবু বিছানায় আর কি হিসি করে ফেলেছিল, সেই কারণে আরও দেখলাম যে না বিছানা চাদরটা আর কি পাল্টেই নিই। তো সেই কারণে বিছানা চাদরটা পাল্টিয়ে দেখো পরিষ্কারভাবে খুব সুন্দর করে পেরে দিয়েছি। আর দেখবে বিছানা চাদর যদি টান করে পাড়া থাকে না, এত ভালো লাগে কি বলবো। তারপর আর বালিশের কভারগুলো আর কি পাল্টাইনি, কেননা ওইগুলো খুব একটা নোংরা হয়নি, তো সেই কারণে পাল্টাইনি।
তারপর দেখো আর কি হালকা ফুলকাভাবে ঝেড়ে নিচ্ছি, একটু ঝুল হয়েছিল সেই কারণে ঝুলটাকে আর কি ঝেড়ে নিচ্ছি। তো তারপর দেখো সিঁড়িটা মানে আমাদের সেইটা দেখেছো যে প্লাস্টার হয়নি, তো তাও আমি আর কি সেইটা মাঝে মধ্যে ধুয়ে মুছে নিই, আবার ঝেঁটিয়েও নিই। আমি জানো তো কাজ ফেলে রাখতে পছন্দ করি না, তো সেই কারণেই আমি আর কি মাঝে মধ্যে নিই, রোজ নেওয়া হয় না, মাঝে মধ্যে আর কি ঝেঁটিয়ে পুছে নিই। তো তারপর ঘরটাকে আর কি ঝাড় দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমার ঘরটা কেমন লাগছে বেডশিটটা পেরে। তো দেখো ঠিক এরকম লাগছিলো। কেমন লাগছে ঘরটা আমার অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা যদি পুরো আমার ঘরটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি একটা হোম ট্যুর দিয়ে দেবো। তো তারপর দেখো ঘর বারান্দাটাকে পরিষ্কার করে ঝেঁটিয়ে মুছে নিচ্ছি, যেহেতু সিঁড়িটাকে আজকে ঝেঁটিয়েছিলাম সে কারণে খুবই ধুলো ধুলো হয়েছিল, তাই দেখলাম যে না বারান্দাটাকে মুছে দেওয়াই যায়। তো চলো দেখতেই পেলে আজকে সারাদিন কি করলাম কি না করলাম। আজকে তো অনেক জায়গায় মানে ছোটাছুটি করা হয়েছে, একটু হসপিটাল যাওয়া হয়েছিল, সেন্টার মেন্টার, তারপরে অনেক নানান কাজ বাড়ছিল, তো সবাই মিলে হাতাহাতি করে নিয়েছিলাম। তো আজকে তো দেখতেই পেলাম আমার দিদি ছেলেটাকে নিয়ে হসপিটাল গেছিলাম, ওর গায়ে একটু র্যাশ মতন বেরিয়েছিলো, সেই জন্য আর কি নিয়ে যাওয়া হয়েছিলো। তারপর হসপিটাল থেকে বাড়ি এসে আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর ওরা আর কি বেরিয়ে গেছে, যেহেতু ওরা বাড়ি যাবে সেজন্য ওরা বাড়ি চলে গেছে, মানে বেরিয়ে গেছে। আর তারপর আমার যা যা কাজ ছিল আর কি মানে ঘর গোছানো থেকে যা যা ছিল সব আর কি করে নিয়েছি, এখন পুরোপুরিভাবে ফিরি, সেই জন্য তোমাদের সামনে এসে একটু কথা বলছি। আর সারাদিন যা কাজের চাপ ছিল সেজন্য তোমাদের সামনে এসে কথা বলা হয়নি। তো আর এধারে বাবু তো ঘুমিয়ে গেছে, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।